মহারাজ এবং মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার সামনে উপস্থিত যারা রয়েছে আমার গুরু ভাই এবং মায়েদের এবং গ্রামবাসী বৃন্দদেরকে আমার ভালোবাসা ও নমস্কার জানাই। আমাকে গৌতমদা বলতে বলেছে ভক্তিযোগের ওপর। ভক্তি হচ্ছে ভগবান আর ভক্তের এক সেতু। ভক্তি আসে ভালোবাসা থেকে। এই ভালোবাসার অনেক রূপ রয়েছে। প্রাথমিক অবস্থায় ভক্ত অনেক শর্ত থাকে, কেন তুমি এলে না, কেন তুমি আমায় দেখা দিলে না, কেন তুমি আমার সঙ্গে কথা বললে না, নানা রকম কন্ডিশান থাকে প্রাথমিক অবস্থায়। ভক্তের মধ্যে সেই কন্ডিশান ধীরে ধীরে আনকন্ডিশনের দিকে যায়, সেই ভালোবাসা ধীরে ধীরে প্রেমের দিকে যায়। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই ভক্তি রয়েছে। ভক্তির চরম রূপ হচ্ছে ভালোবাসা থেকে প্রেম, সমর্পণ থেকে পূর্ণ শরণাগতি। বৈষ্ণবরা সাধকের স্বভাব অনুযায়ী 5টি ভাগে ভাগ করেছে। শান্ত, অর্থাৎ ঋষিরা তার কথা চিন্তা করতে করতে সমাধিস্থ হয়ে যাচ্ছে, শান্ত। দাস ভাব বা দাস্য ভাব, হনুমানের ভাব, অর্থাৎ সব কিছুই তুমি করছো, এই জগতে যা কিছু হচ্ছে সব তোমার দ্বারাই হচ্ছে। আমি কথা বলছি, আমি শুনছি, আমাকে কেউ বলছে, সব কিছু তোমার দ্বারাই হচ্ছে। দাসভাবের পরাকাষ্ঠা হচ্ছে বীর হনুমান। অনেকে মনে করে যে দাসভাব হচ্ছে হয়তো নরম সহজ সরল, কিন্তু দাসভাব হচ্ছে বীর ভাব, যা হচ্ছে আমরা দেখতে পেয়েছি হনুমানকে। সেই হনুমান জয় শ্রীরাম বলে সাগর পাড়ি দিতে পারে, কিন্তু শ্রীরামচন্দ্রকে সেতু পথে যেতে হবে। দাসভাব রয়েছে, সখ্যভাব রয়েছে। সখ্যভাবের উদাহরণ দিলেই মহারাজ বলেন সুদামার কথা, কৃষ্ণের বন্ধু সুদামার কথা, যিনি অর্থ কষ্ট নিয়ে গিয়েছিল কৃষ্ণের কাছে। কৃষ্ণের সেই ভালোবাসা, সেই প্রেম পেয়ে তার অর্থের কথাই বলতে ভুলে গেলেন। এরপরে আসছি বাৎসল্য ভাব, যেখানে আমরা ভক্তরা ভগবানকে চাই ছেলের রূপে, যেমন মা যশোদা। এর উপরে রয়েছে মধুর ভাব, অর্থাৎ যেখানে এই 4টে যে ভাব বললাম, সেই 4টে ভাবের সংমিশ্রণ, তার সঙ্গে যোগ রয়েছে একটা প্রেমিক প্রেমিকা একটা ভাব। এই মধুর ভাব বলতে গিয়ে মধুর ভাবের যদি উদাহরণ দেওয়া যায়, যেমন শ্রী রাধিকা, মীরাবাই, তবে একটা উদাহরণ দিতে বোঝা যাবে। একটা গল্প বলি, নারদ আর নারায়ণের গল্প। নারদ নারায়ণকে বলছে, আচ্ছা প্রভু, আপনার দেখা, আপনার জীবনেতে অনেক ভক্ত এসেছে, তো সব থেকে বড় ভক্তকে? নারদ তখন বলছে, বড় ভক্ত? আচ্ছা তোমায় বলবো, আমার বড্ড মাথা যন্ত্রণা করছে, তুমি আমার ভক্তের, যে কোনো ভক্তের পায়ের ধুলি নিয়ে আসো, তারপর তোমায় আমি বলবো আমার সব থেকে বড় ভক্ত কে। নারদ যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেতে যেতে একটা বাড়িতে গিয়েছে। সেখানে গিয়ে নারদ সমস্ত কিছু বলেছে যে আমার প্রভু নারায়ণের এরকম মাথা যন্ত্রণা করছে, আপনারা একটু পদ দেখে দিলে হয়। তখন ওরা বলছে, সে কী কথা, আমাদের পদ্ধতি দেবো? না না, তা আমরা দিতে পারবো না, ওটা সম্ভব না, ওটা আমাদের পক্ষে সম্ভব না। একজনের কাছে গিয়েছে, তারা জিজ্ঞাসা করলো যে নারায়ণ কেমন আছে, আমাদের কথা কি কিছু বলেছে? তখন নারদ বলছে
না বলার সুযোগই পায়নি, যেন তার মাথা যন্ত্রণা করছে, যদি পদধূলি দিতে পারো তাহলে তার মাথা যন্ত্রণাটা কমে যাবে। তখন বলছে না না, তা আমরা দিতে পারবো না, অন্য কিছু চাও, আমরা সব দেব। তখন নারদ আর কী করবে, শেষ ফিনিশিংয়ে বৃন্দাবনে গেছে গোপীদের কাছে। গোপীদের কাছে নারায়ণের যে মাথা যন্ত্রণা হচ্ছে সেই কথাটা বলেছে। তখন গোপীরা উত্থাপন করতে আগে গোপীরা কিন্তু জিজ্ঞাসা করেছে, আচ্ছা উনি কেমন আছে। যখন নারদ এই কথা বলেছে তখন গোপীরা বলছে, বৃন্দাবনের সমস্ত জায়গায় আমরা বিচরণ করি, যে কোনো জায়গায় আমাদের পদধূলি রয়েছে, আপনি নিয়ে যেতে পারেন। তখন নারদ বলছে, সে কি, বাকি সকলেই বলল যে তারা নরকে পতিত হতে পারে, তো তোমরাও তো হতে পারে। তখন গোপীরা বলছে, তা হোক না, যদি তার জন্য আমরা নরকেও পতিত হতে চাই হই তাহলে হোক, তাই হোক, তার তো মাথা যন্ত্রণা ভালো হবে। এই হচ্ছে গোপীদের অবস্থা, চরমপূর্ণ প্রেমের অবস্থা। তো এই যে 5 ভাব, তার সঙ্গে এই 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 সুরের সঙ্গে আমি বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে যে ভক্ত এমন হবে যেখানে ভক্তের মধ্যে এক অদ্ভুত শ্রদ্ধা, ভালোবাসা, বিনয় এগুলি কাজ করবে। আমাদের প্রত্যেকের মধ্যে সেই ভালোবাসা রয়েছে, সকলের মধ্যে। সেই ভক্তের প্রেম একদিন এমনই হবে যে সেও জগতে পূজিত হতে পারে। যেমন শ্রী হনুমান পূজিত হয়, শ্রী রাধিকা, আমরা কৃষ্ণর আগে শ্রী রাধিকা বলি, রাধার নাম, তাই না? তো আমি সকলকেই বলবো, আমাদের দেহটাও মন্দির, দেহের ভেতরে সেই বিগ্রহকে স্থাপন করো, তাকে ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো, তাকে নিয়ে কথা বলো, সেটাই তোমার নিত্য পূজা হয়ে উঠবে। তবেই ভক্ত একদিন তার কাছে লীন হয়ে যেতে পারবে। এটা বলে আমি শেষ করছি। তখন আমরা কিভাবে করব তার সম্বন্ধে যদি কিছু এখানে উপস্থাপন করি। নমস্কার। গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে এবং মহারাজকে প্রণাম জানিয়ে এবং আগত সকল দর্শক বৃন্দকে এবং গ্রামবাসীকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গৌতম দা যে বিষয়টা নিয়ে বলতে বলল সেই নিয়ে আমি খুব সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। গৌতম দা, আমরা জানি যে ব্রহ্ম নির্বিকার। তো এই নির্বিকার ব্রহ্ম যখন মূর্ত হলো বা অস্ফুট ব্রহ্ম যখন স্ফুট হলো, যখন প্রথম বিস্তার হলো, তখন প্রথম তৈরি হলো সাউন্ড। এই সাউন্ড থেকেই স্পেস, ম্যাটার, টাইম এসেছে। সুতরাং আদিতে এসছে সাউন্ড, সৃষ্টির আদিতে এসছে সাউন্ড। আবার জড়বিজ্ঞান বলছে সেই পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে যখন সৃষ্টি হলো বা বিগ ব্যাং হলো, তখনও প্রথম এলো ভাইব্রেশন বা সাউন্ড। আবার জড়বিজ্ঞানী বলছে যখন কোনো যে পরিদৃশ্যমান জগৎ, যে ইট, কাঠ, পাথর, বালি যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে ভাঙতে শুরু করলে আমরা অণু, পরমাণু পর্যন্ত চলে যাব এবং আরো ভাঙলে কোয়ার্কে চলে যাব, এবং এই কোয়ার্কে আরো ভাঙলে যেটা থাকে সেটা হচ্ছে ভাইব্রেশন, ধ্বনি বা সাউন্ড। সুতরাং সাউন্ড হচ্ছে বেস, একদম বেসে আছে সাউন্ড বা ধ্বনি। অর্থাৎ আমরা প্রত্যেকে এই যে স্থূল শরীরটা তৈরি হয়েছে, এটা আরো গভীরে গেলে সাউন্ড আছে। এবার আমরা যে বারবার জন্মগ্রহণ করছি বা আমরা বিষয় আশয় নিয়ে আছি, এতে করে আমাদের যে মূল সুর সেটা কিছুটা বিশৃঙ্খল হয়ে গেছে, কিছুটা ডিহারমোনাইজ হয়ে গেছে, শৃঙ্খলা হারিয়েছে।
তাই আমরা যখন দীক্ষা নিই, তখন যখন সদ্গুরুর কাছে দীক্ষা নিই, তখন সদ্গুরু আমাদের স্বভাব এবং অধিকার বুঝে, প্রকৃতি বুঝে আমাদের দীক্ষা দেন। এবং তখন আমাদের যে সুর আমাদের সেই মহাসুরের সাথে ঐক্য স্থাপন করতে সাহায্য করবে বা টিউনিং করতে সাহায্য করবে, সেই সুরের সাথে সঙ্গতি রেখে তিনি আমাদের বীজ দেন। এটাকে আমরা বলি বীজ মন্ত্র। বিভিন্ন পরম্পরায় প্রণাম মন্ত্র দেওয়া হয়, কিন্তু গুরু পরম্পরার যে দীক্ষা সেখানে বীজ মন্ত্র দেওয়া হয় এবং এটা সদ্গুরুর পরম্পরা বা সদ্গুরু এই বীজ দেন। একজন উত্তম চাষি যেমন জমি বুঝে কোন জমিতে কেমন চাষ হবে, কোন জমিতে কোন চাষ ভালো হবে সেটা বুঝে যেমন বীজ দেন, ঠিক তেমনি সদ্গুরুকে উত্তম চাষির সাথে তুলনা করা হয়েছে। সেই সদ্গুরু সাধকের আধার, অধিকার, প্রকৃতি, স্বভাব বুঝে সেই অনুযায়ী তাকে বীজ মন্ত্র দেন এবং বলে দেন যে এই বীজ মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। এই বীজ তাকে ওঙ্কারে নিয়ে যাবে এবং ওঙ্কার থেকে সেই পরাবাক তত্ত্বে স্থিত হবে। সুতরাং আমরা যেমন একটা হারমোনিয়াম বা আমরা একটা গিটারকে যখন প্রথম অবস্থায় থাকে আমরা টিউনার দিয়ে সেটাকে টিউনিং করি, সদ্গুরু হচ্ছেন সেই টিউনার। তিনি ওই গিটারের যে সুরে সুরটা লাগবে সেটা বুঝে তিনি বীজ মন্ত্র দেন। সুতরাং এইটা হচ্ছে দীক্ষার পরম্পরা বা এটা হচ্ছে সাউন্ডের বিজ্ঞান। এবারে সদ্গুরু বলেন যে শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। শ্বাস হচ্ছে এক অনিবার্য শাশ্বত ক্রিয়া, যেটা আমাদের মধ্যে সারাক্ষণ হয়ে চলেছে। সুতরাং এই শ্বাসকে ধরলে আমরা সেই বর্তমানের সাথে বা সেই ইটারনাল টিউনের সাথে ঐক্যদান হতে সাহায্য করবে সেই শ্বাস। তাই শ্বাসে প্রশ্বাসে জপ করতে বলেন সদ্গুরু। এবং তিনি এটাও বলে দেন যে বীজ মন্ত্র অন্য কাউকে বলা যাবে না, বলতে স্ট্রিক্টলি বারণ করে দেন। কারণ এতে অন্যের হয়তো অন্য স্বভাব, অন্যের হয়তো অন্য প্রকৃতি, তারা যদি অন্যের বীজ অনুকরণ করে সেটা বীজ মন্ত্র হিসেবে জপ করতে শুরু করে দেয়, তাতে হিতে বিপরীত হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। ঠাকুরের দীক্ষিত এক সন্তান ছিল হরিশ। এই হরিশ জপ ধ্যান করে বেশ অনেক উন্নতি করেছিল, কিন্তু কোনো কারণে হয়তো সে অন্য বীজ মন্ত্র জপ করতে শুরু করে, ভুল বীজ মন্ত্র জপ করতে শুরু করে। এতে করে তার মধ্যে মানসিক বিকার চলে এসেছিল। তো সারদা মা তখন কামারপুকুরে, তিনি পাশের বাড়ি থেকে কামারপুকুরের বাড়িতে ফিরছেন, সেই সময় এই হরিশ সারদা মায়ের পিছু নিয়েছিল। সারদা মাকে জড়িয়ে ধরতে চায় সেরকম একটা পিছু নিয়েছিল। সারদা মা অনেক কষ্টে বারবার হরিশের পিছু ছাড়ানোর বারবার চেষ্টা করছিল। শেষে যখন দেখলো হরিশ কিছুতেই পিছু ছাড়ছে না, তখন সারদা মা নিজের অরিজিনাল যে বগলা মূর্তি, সেই বগলা মূর্তি ধারণ করে হরিশের বুকে হাঁটু চেপে এক হাত দিয়ে চড় মারতে মারতে আর এক হাত দিয়ে জিভটা টেনে জিভে ওর আসল যে বীজ মন্ত্র সেটা আবার লিখে দিলেন। হরিশ তখন এই বীজ মন্ত্র জপ করতে করতে আবার তার পুরনো স্বকীয় মেজাজে ফিরে এসেছিল এবং হরিশ রামকৃষ্ণ মিশনে অনেক অবদান রেখেছিল পরবর্তীকালে। এই কারণে মন্ত্রগুপ্তি একটা বিজ্ঞান, যে সে মন্ত্র যাত্রা জপ করা উচিত নয়। বিশেষ করে বীজ মন্ত্র, বীজ মন্ত্র একমাত্র গুরুই দিতে পারেন, আধার বুঝে, প্রকৃতি বুঝে। সুতরাং এবং বীজ মন্ত্র কোন চক্রে সে জপ করবে সেটাও গুরু তাকেই তখন দীক্ষার সময় বলে দেবেন। এটা হচ্ছে বীজ মন্ত্রের বিজ্ঞান। এবারে অনেক রকমের মন্ত্র হয়, যেমন ওম নমঃ শিবায় একটা মন্ত্র, এগুলো কিন্তু যে কেউ জপ করতে পারে বা যে কেউ যে কোনো সময় বলতে পারে। কিন্তু বীজ মন্ত্র পার্টিকুলারলি সাধনার জন্য, বিশেষ সাধনার জন্য। সুতরাং ওম নমঃ শিবায় সার্বিক, যে কেউ সেটা উচ্চারণ করতে পারে। আর মন্ত্রের কাজ হচ্ছে মনের ত্রাণ। মন্ত্রের কাজ মনের ত্রাণ। মন ত্রাণ হলে বা মনের
আমরা জানি মন হচ্ছে ইচ্ছা এবং অনিচ্ছা, সংকল্প এবং বিকল্প, এই বৃত্তি দিয়ে মন গঠিত। সুতরাং মন যতক্ষণ সংকল্প আছে বা বাসনা আছে বা ইচ্ছা আছে ততক্ষণ মন আছে। মন্ত্র জপ করার উদ্দেশ্য হচ্ছে এই মন্ত্র জপ করতে করতে বাসনা থেকে নির্বিষয়ে যাওয়া। যখনই বাসনা কেটে যাবে, বাসনার মেঘ সরে যাবে, তখনই চিত্ত নির্মল হবে। এবং চিত্তে যে আকাশে যে চিত্ত হচ্ছে আকাশের মতো, আকাশে যেমন সূর্য আছেই, মাঝে মাঝে মেঘ এসে কুয়া এসে সূর্যটাকে ঢেকে দেয়। তো আমাদের বাইরে থেকে সূর্যটাকে আনতে হয় না, আমাদের শুধু মেঘটাকে সরাতে হয়। তেমনি আমাদের চিত্তের মধ্যে যে আমাদের ইচ্ছা অনিচ্ছা বা জগতের জীবন যাপনকালীন যেসব মেঘ জমিত হয়, যেসব আবরণ ঢেকে ফেলে, সেই আবরণকে শুধু সরিয়ে দিতে হবে। তাহলে যে সত্য আছে, আমরা যে সত্যের প্রতিমূর্তি, সেই সত্য বাংময় হয়ে উঠবে, সেই সত্য প্রতিভাসিত হয়ে উঠবে। সুতরাং এটাই মন্ত্র জপ করার উদ্দেশ্য। মন্ত্রের অর্থ হচ্ছে মনের ত্রাণ, যা মনকে ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। এবার মন্ত্র জপ করার তিনটে ধরন আছে। একটা হচ্ছে জোরে জোরে মন্ত্র উচ্চারণ, একে বলে বাচিক, যেটা অনেকেই করে, জোরে জোরে উচ্চারণ করে, এতেও কাজ হয়। কিন্তু আরো সূক্ষ্ম কাজ হয় যখন জিভ নাড়িয়ে নাড়িয়ে উচ্চারণ করি, এটাকে বলে উপাঙ্গিক, এতেও কাজ হয়, এতে সূক্ষ্ম কাজ হয়, এতেও কাজ হয়। কিন্তু আরো বেশি কাজ হয় যখন মন্ত্র মনে মনে কেউ জপ করে। জিভ নাড়িয়ে মন্ত্র জপ করার উদ্দেশ্য হচ্ছে যাতে সে মন্ত্র জপ করতে করতে ভুলে না যায়। জিভ কন্টিনিউয়াসলি নাড়াতে থাকলে মনে করে আমাকে জিভ নাড়াতে হবে, আমাকে মন্ত্র জপ করতে হবে, এটা কন্টিনিউয়াসলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই উপাঙ্গিক মন্ত্র জপের উপাচার বা বিধান দেওয়া হয়েছে। আর যেটা বললাম মানসিক, যেটা সর্বশ্রেষ্ঠ মন্ত্র জপ করার উপায়, সেটা হচ্ছে মনে মনে মন্ত্রের মনন, তাতে সব থেকে বেশি কাজ হয়। সুতরাং এই তিন ভাবে মন্ত্র জপ করা যায়। এই জপ করতে করতে চিত্ত যখন নির্মল হয়ে যায় তখনই অটোমেটিক্যালি ধ্যান শুরু হয়ে যায়। আলাদা করে ধ্যান করার জন্য প্রচেষ্টা করতেও না, জপ করতে করতেই ধ্যান শুরু হয়ে যায়। এই কারণে আগে জপ তারপরে ধ্যান। পাতঞ্জলি অষ্টাঙ্গ যোগে ধ্যানকে 7 নম্বরে রাখা হয়েছে। 8টা পর্যায় বা 8টা স্টেপ ঋষি পাতঞ্জলি বলেছেন। প্রথম স্টেপ হচ্ছে যম, তারপরে নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। প্রথমেই হচ্ছে যম এবং তারপরে নিয়ম। যমের আবার 5টা ভাগ: অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এরপরে হচ্ছে নিয়ম, নিয়মেরও 5টা নিয়ম। এরপরে আসন, আমাদের উদ্দেশ্য ধ্যান, তার আগে আসন করতে হবে। আসন কেন? শরীরটাকে প্রথমে তৈরি করতে হবে। শরীরটাকে তৈরি করার জন্য আসন, যাতে আমরা দীর্ঘক্ষণ ধ্যানে বসতে পারি। শরীর যদি আনচান করে, শরীর যদি অস্বস্তিতে থাকে, তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ ধ্যানে বসতে পারবো না। তাই আসন করে শরীরকে প্রথমে প্রস্তুত করতে হবে। এই হচ্ছে আসনের ভূমিকা। এবং এখানে ঋষি পাতঞ্জলি বলছেন আসনের পরের স্টেপ হচ্ছে প্রাণায়াম, অর্থাৎ শরীরের সংযম বা শরীরের শৃঙ্খলা ফিরল, এবারে মনের শৃঙ্খলা ফিরতে হবে। তার জন্য প্রাণায়াম। প্রাণায়াম মানে প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণের সংযম। প্রাণকে সংযম করলে, প্রাণ স্থির হলে মনও স্থির হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, প্রাণ যখন অস্থির তখন মন অস্থির। প্রাণ যখন স্থির তখন শ্বাসের প্রবাহ খুবই ক্ষীণ, যেন শ্বাস বইছেই না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তাই প্রাণায়ামের বিধান দিয়েছেন ঋষি পাতঞ্জলি।
প্রাণায়াম করতে করতে মন স্থির হলে অটোমেটিক্যালি ধ্যান শুরু হয়ে যাবে। প্রাণায়ামের পর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে গুটিয়ে নেওয়া নিজেকে। যখনই আমরা ধ্যানে বসবো তখনই আমরা প্রথমেই চোখ বন্ধ করে নিই, অর্থাৎ চোখ দিয়ে আমরা বাইরে যা কিছু দেখছি সেই দেখাটাকে আমরা বন্ধ করে দিই, অর্থাৎ গুটিয়ে নিচ্ছি আমরা, এটাকে বলছে প্রত্যাহার। এরপরে চোখকে আটকানো গেল, কিন্তু মন তো তখনও চঞ্চল, মন স্থির হচ্ছে না। মনকে কি করে স্থির করা যায়? এর অনেক উপায় আছে। একটা উপায় হচ্ছে যা কিছু বিষয় উঠছে মনের মধ্যে সেটাকে স্থিরভাবে দেখে যাওয়া, তার মধ্যে লিপ্ত না হয়ে সেটা দেখে গেলে অটোমেটিক্যালি বিষয়গুলো আস্তে আস্তে সরতে শুরু করবে। এভাবে দীর্ঘদিন অভ্যাস করতে শুরু করলে আস্তে আস্তে মনের একটা সাম্যতা চলে আসবে। এটাকেই ঋষি পাতঞ্জলি বলছেন প্রত্যাহার, অর্থাৎ গুটিয়ে নেওয়া নিজেকে। যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। এবার হচ্ছে ধারণা। ধারণা হচ্ছে ধারণ করার ক্ষমতা। ধারণ না হলে ধ্যান হবে না, আগে ধারণা তারপরে ধ্যান। আমাদের গুরু মহারাজ বলছেন ধারণা হচ্ছে বোধের ভূমি, অর্থাৎ ধারণা হয়ে গেলে বাকি থাকে শুধু বোধ। অর্থাৎ ধারণাকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ধরা হয়েছে। এবার ধারণা করার জন্য কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, সাধু মানুষদের কাছে যেতে হবে, আশ্রমে যেতে হবে। এই করতে করতে সাধুর কাছ থেকে আমরা একটা ধারণা পাবো। ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে সোনার বাটি ছাড়া সিংহীর ধূপ ধারণ করা যায় না। অর্থাৎ আধার যদি পোক্ত না হয় তাহলে জ্ঞানকে বা ঈশ্বরীয় যে মহাশক্তি তাকে ধারণ করা যাবে না। আধার আগে তৈরি করতে হবে। এই আধার তৈরি হবে, যত তার ধারণ ক্ষমতা তৈরি হবে তত আধার তৈরি হবে। তাই ধারণাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকে আবার যেটা করেন, বিভিন্ন বেদ উপনিষদ থেকে শুরু করে যত যে যা বলেছে তত করতেই থাকেন, সাধনার করেন না। এটা করলে হবে না। মানে যদি সারাক্ষণ বই পড়ে যায় তাহলে কিন্তু বোধ জাগবে না। একবার কনসেপশন তৈরি হয়ে গেলে বই থেকে মুখ ফিরিয়ে নিয়ে তখন সাধনা শুরু করে দিতে হবে, অর্থাৎ বোধের দিকে যাত্রা শুরু করে দিতে হবে। সুতরাং ধারণা এবং ধারণাই ধ্যানের দিকে নিয়ে যাবে। যত সাধু সঙ্গ সৎসঙ্গ করবেন সেটাও এক ধরনের ধারণা যেমন হচ্ছে তেমন সেটাও এক ধরনের সাধনাও। তো এই ধারণা থেকে ধ্যান, ধ্যানে বসার পরে ধ্যান হচ্ছে সপ্তম স্টেজ। ধ্যানে বসার পরে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে শরীরটাকে ঋজু, স্থির, শান্ত অথচ ফ্লেক্সিবল করে তুলতে হবে। এটাকে বলছে প্রযত্ন শৈথিল্য, অর্থাৎ যে শিথিলতা রয়েছে তাকে প্রযত্ন করতে হবে। শরীরটা এতটাই শিথিল থাকবে অথচ ঋজু, অথচ শান্ত এবং স্থির, যাতে করে আলাদা করে স্টিফ হয়ে যাওয়া এরকম যেন না থাকে। এতে করে যে ঈশ্বরীয় শক্তি বা মহাজাগতিক শক্তি সহজেই আমরা আকর্ষণ করতে পারবো, এটা সহজেই আমাদের শরীরে খেলা করতে পারবে। তাই স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট করে বসতে হবে, কিন্তু রিল্যাক্সড, স্থির। এটা হচ্ছে ধ্যানে বসার প্রথম স্টেপ। এবারে ধ্যান করার বিভিন্ন আসন আছে, যে সে আসনে বসলে ধ্যান হবে না। পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন, গোমুখাসন, এইরকম বেশ কয়েকটা আসন আছে যেগুলোতে বসে ধ্যান করা যায়, যেগুলোতে আমরা সহজেই এনার্জিকে আকর্ষণ করতে পারবো বা সেই খেলার সাথে নিজে থাকতে পারবো। সুতরাং এই আসনগুলো দিয়ে ধ্যান করতে হবে। এবং এরপরে ধ্যানের অনেক স্টেপ আছে। মোটামুটি যে দুটো পর্যায়ে স্টেপ দুটোকে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্টিভ মেডিটেশন,
একটা হচ্ছে অবজেক্টিভ মেডিটেশন। সাবজেক্টিভ মেডিটেশন মানে হচ্ছে বিষয়ের ধ্যান, অবজেক্টিভ মেডিটেশন মানে হচ্ছে বস্তুর ধ্যান। বিষয়ের ধ্যান বা সাবজেক্টিভ মেডিটেশনের উদাহরণ কোনো একটা বিষয়, সেটা হতে পারে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অর্থাৎ আমি ব্রহ্ম এই চিন্তা করতে 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 একদিন আমরা ব্রহ্মস্বরূপ হয়ে যাব। এবং ধ্যানের আরেকটা পদ্ধতি হচ্ছে অবজেক্টিভ মেডিটেশন, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে, যে অবজেক্ট বা যে রূপ কোনো অরূপের ইঙ্গিত দেয়, তেমন কিছুকে ধরে সেই অপরূপে একাকার হয়ে যাওয়া, এটা হচ্ছে অবজেক্টিভ মেডিটেশন বা বস্তুর ধ্যানের প্রক্রিয়া। সেই রূপ কোনো কালী মূর্তি হতে পারে, কোনো শিবের ছবি হতে পারে, কৃষ্ণের ছবি হতে পারে, গুরুর মূর্তি হতে পারে, বা বিশেষ কোনো আইকন যাদের মধ্যে আমরা বিশেষ ঈশ্বরীয় শক্তি দেখেছি তেমন কোনো ফিগার হতে পারে। তেমন মানুষকে রেখে বিষয় কমাতে হবে, কমাতে কমাতে সেই রূপের সাথে একীভূত হয়ে যেতে হবে। এবং যখন বিষয় কমাতে কমাতে, অর্থাৎ কারোর হয়তো শপিং করা আছে, বাজারে যেতে হবে, রান্না বসাতে হবে, কাউকে ফোন করতে হবে, এই এতগুলো চিন্তা নিয়ে হয়তো সে ধ্যানে বসছে। এবারে একটা একটা করে বিষয় কমাচ্ছে, সামনে রেখেছে হয়তো সেই ইষ্টকে, যে আমি এখন ইষ্টে মনটাকে নিবদ্ধ করব। তখন সে আস্তে আস্তে মার্কেটিং, শপিং, রান্না, ফোন এগুলোকে আস্তে আস্তে বিষয়গুলোকে কমাতে কমাতে সে ইষ্টের সাথে একীভূত হয়ে যাচ্ছে। যখন এই বিকল্প আছে, সে আর ইষ্ট যখন আছে, তখন বলা হয় তাকে সবিকল্প সমাধি, অর্থাৎ একটা বিকল্প আছে। এবং যখন বিকল্পও নেই, যখন ইষ্ট এবং ভক্ত বা সাধক এক হয়ে যায়, যখন শুধু অস্তিত্বের বোধ থাকে, তখন সেটাকে বলা হয় নির্বিকল্প সমাধি। অর্থাৎ ধ্যানের পরের স্টেপ সমাধি। পাতঞ্জলি এইভাবে বলছেন, ধ্যান থেকেই অটোমেটিক্যালি তুমি সমাধির দিকে চলে যাবে। এবারে এই ধ্যানকে এখন পাশ্চাত্যের মানুষ, ওরা সারাক্ষণ কাজকর্মে ব্যস্ত হয়ে গিয়ে ওরা উপায় খুঁজছে কি করে আমরা এই বার্ন আউট, এই যে আমরা হাঁপিয়ে পড়ছি, এটাকে কি করে আমরা আটকাবো। অর্থাৎ একটা কলকারখানার যন্ত্র যদি কন্টিনিউয়াসলি কাজ করে যায়, একটা সময় সেটা একটা আওয়াজ, বিকল হওয়ার একটা আওয়াজ দেবে। পাশ্চাত্যের মানুষ এই বহির্মুখী জগৎ এবং এই টাকার পেছনে ছুটতে ছুটতে, সারাক্ষণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে, বিধ্বস্ত হয়ে পড়ছে। তখন ওরা উপায় খুঁজছে, এবং উপায় খুঁজতে ওদের ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার সাহায্য নিতে হচ্ছে। তখন ওরা ভারতীয় যোগ থেকে এই ধ্যানটাকে নিয়ে সেটাকে প্যাকেজিং করে মেডিটেশন বলে ছেড়ে দিচ্ছে। এবং আমাদের ভারতেও এখন অনেকেই ওদের নকল করে বলছে এখন একটু মেডিটেশন করছি, আমার ছেলেটা এখন একটু মেডিটেশন করছে। এই মেডিটেশনের উদ্দেশ্য কিন্তু সমাধি নয়, এটা তাৎক্ষণিক একটা আরাম পাওয়া, একটু কনসেন্ট্রেশন হওয়া, একটু নিজেকে একটু গুছিয়ে নেওয়া, এইটা হচ্ছে মেডিটেশনের উদ্দেশ্য। কিন্তু ধ্যানের উদ্দেশ্য হচ্ছে সমাধি, অর্থাৎ স্বভাব একদিন সত্তায় লীন হবে, চেতনা একদিন চৈতন্যে স্থিত হবে, এটা হচ্ছে ধ্যানের উদ্দেশ্য। নদী একদিন সমুদ্রে মিশে যাবে, এটা হচ্ছে ধ্যানের উদ্দেশ্য। কিন্তু মেডিটেশনের সেরকম কোনো উদ্দেশ্য নাই, এগুলো শর্ট টাইম। সুতরাং ধ্যান আর মেডিটেশন এক নয়, এবং ধ্যান করার সময় প্রত্যেকটি সাধককে প্রথমেই বলতে হবে আমি কেন ধ্যান করতে বসছি। আমি কি একটু সুখ, শারীরিক আরাম বা কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য ধ্যান করতে বসছি, নাকি আমি জীবনের যে অনির্বচনীয় সত্য, সেই সত্যের সাথে একীভূত হওয়ার জন্য ধ্যান করতে বসছি। এইটা একজন সাধককে বারবার প্রশ্ন করা উচিত। সুতরাং ধ্যানের উদ্দেশ্য হচ্ছে সমাধি। এরপরে তুমি জীবনচর্যা নিয়ে কিছু বলতে বললে, শুধুমাত্র ধ্যান, জপ এগুলো করলেই হবে না, এর সাথে জীবনচর্যাতেও একটা শৃঙ্খলা আনতে হবে। গুরু মহারাজ বলেছেন যে সকাল ভোরবেলা উঠে পড়বি, একদম
ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম প্রাতঃস্নান সেরে তারপরে যারা মর্নিং ওয়াক করতে যায় তারা প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়বে, যারা আসন করবে তারা যারা আসন করা তারা আসন করবে, যারা দীক্ষিত তারা ধ্যান করবে। এইভাবে সকালটা শুরু করবে। সুতরাং সকালে অবশ্যই সকালে চান করে নেবেন, তারপরে দিনটা শুরু করুন। যদি রান্না বান্না করে আবার ক্লান্ত হয়ে পড়েন দ্বিতীয়বার চান করুন, কিন্তু সকালে চানটা থামাবেন না, চানটা করে যান। যদি প্রথম সর্দি হয় তাও চালিয়ে যান, তাও থামাবেন না। আস্তে আস্তে শরীর সয়ে যাবে এবং আস্তে আস্তে সেটাই আপনার স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া হয়ে উঠবে। সুতরাং জীবন চর্চাতেও পরিবর্তন আনতে হবে সাধনা করার পাশাপাশি।